বাংলাদেশের স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সরাসরি জাহাজ করাচি থেকে চট্টগ্রাম আসলো। এ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। তবে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে কন্টেইনার ভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। অনেকেই কৌতূহলবশত এমন করছেন, পাকিস্তানের সঙ্গে আসলে কী ধরনের বাণিজ্য হচ্ছে তা নিয়ে জানার আগ্রহ সবার। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। যদিও বহুদিন ধরেই দুদেশের মধ্যে আমদানি রপ্তানি রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই বাণিজ্য নিজেদের স্বার্থেই আরও বাড়ানোর সুযোগ রয়েছে। করাচি থেকে বাংলাদেশে সরাসরি যে জাহাজ এসেছে তাতে ছিল ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ডলোমাইট, যার বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 2023 সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর আগে 2022 সালে বাংলাদেশ $74 মিলিয়ন রপ্তানি করলেও পাকিস্তান থেকে আমদানি করেছে $840 মিলিয়ন পণ্য। বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য পাকিস্তানের রপ্তানি হয় তার 10 গুণ বেশি পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করে। পাকিস্তান থেকে গত বছর সবচেয়ে বেশি আমদানি হয়েছে তুলা। এছাড়া আরও যেসব পণ্য আসে বাংলাদেশে তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আসে সিমেন্টের কাঁচামাল। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ থেকে কৃষিপণ্য, গার্মেন্ট, মেডিসিন এবং লেদার এসব পণ্যের ক্ষেত্রে পাকিস্তানের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সিলিং ফ্যান এবং মেয়েদের ড্রেস বাংলাদেশে বেশ জনপ্রিয়। বিশেষজ্ঞরা আরও বলেন, উভয় দেশের মধ্যে কোন ধরনের পণ্যের কেমন চাহিদা সেগুলো আগেই বিশ্লেষণ করে পণ্য বিনিময় শুরু করতে হবে। এছাড়া বাংলাদেশে ঔষধ ও গার্মেন্টস কারখানা পাকিস্তানের অর্থনৈতিক অঞ্চলে করা গেলে পাকিস্তান ছাড়াও ইরান সহ মধ্য এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ সহজ হতে পারে। ভৌগোলিক দূরত্ব ও সরাসরি জাহাজ চলাচল না থাকায় দুদেশের বাণিজ্যে প্রবৃদ্ধি হয়নি। এখন বাংলাদেশের পণ্য পাকিস্তানে যেতে হলে দুবাই বা শ্রীলঙ্কা হয়ে করাচি যায়। এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই বেশি লাগে। এর মধ্যে আওয়ামী লীগ আমলে পাকিস্তান থেকে আসা পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা শেষে অনুমোদন পেলেই কেবল ছাড় দেয়া হতো। বাংলাদেশের রাজস্ব বোর্ড গত 29 সেপ্টেম্বর সেই বিধান তুলে নিয়েছে। তাই এখন ধরে নেওয়া হচ্ছে, এতে পাকিস্তান থেকে পণ্য আমদানি দ্রুত হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের জটিলতা কমবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।